ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে, আর কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই আন্তর্জাতিক কলকাতা বইমেলাটি এই বছর ৪৮তম বর্ষে পদার্পণ করলো এবং এই বইমেলাটি হচ্ছে, সেটাও আপনাদের বলে দিচ্ছি, সল্টলেক করুণাময়ীতে। কিভাবে আসবেন সেটাও বলে দেবো আপনাদেরকে একটু বাদে। আচ্ছা, তার আগে বলে দিই, এই বইমেলাটা কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। আজ হলো ২৮শে জানুয়ারি আর এই বইমেলাটা থাকবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই আন্তর্জাতিক বইমেলাটি কিন্তু দুপুর ১২টা থেকে রাত্রির ৮টা পর্যন্ত কিন্তু খোলা থাকবে। আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু যে কোনো টাইমে চলে আসতে পারেন। এবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক, আর কথা না বলে পুরোটাই কিন্তু বইমেলা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কি কি আছে সেখানে। প্রথমেই চোখে পড়লো সেফ ড্রাইভ সেফ লাইফ। এটা সবসময় মেনে চলা উচিত আমাদের সকলকে। এবার বলি, সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বইমেলার মোট ৯টা গেট আছে। এই রকম, আমি আজকে ঢুকছি ৬ নম্বর গেট থেকে। এই গেটটার নাম বিশ্ব বাংলা গেট। নম্বর গেট দিয়ে তোমরা আসলে তোমরা দেখতে পাবে জাগো বাংলা। সেখানে ঘরের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মাটির একটি দোতলা ঘর এবং পাশেই স্টেজ করা হয়েছে, সেখানে অনবরত গান বাজনা হচ্ছে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। নবজাগরণের ভেতরটা চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। লেগেছে হায় খাতাবো খাতাবো না বাবলা পাতার কষ লেগেছে। গুরু গো ধুয়ে লাগান সাবান, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা। এই মেলাটি কলকাতা বইমেলা নামেই পরিচিত। ১৯৭৬ সালে প্রবর্তিত এই বইমেলা ১৯৮৪ সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। ২০২৫-এ এই বছর ৪৮তম বর্ষে পদার্পণ করল বইমেলা। কলকাতার বইমেলা বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বইমেলা। পুস্তক বিক্রেতারা সাধারণ মানুষের কাছে তাদের প্রকাশিত অথবা পরিবেশিত বইয়ের প্রচার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলায় যোগ দিয়ে থাকেন। বর্তমানে এই মেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয়। কলকাতার বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলা সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রি বেশি হয়, তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও হিন্দি, হিন্দু, সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষারও বই পাওয়া যায় এই মেলায়। বিদেশি দেশগুলো নিজেদের প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকে। এবছরের এখানকার থিম হলো জার্মান। বইয়ের আকারে এদের স্টলটি তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। লন্ডন এবং জার্মান এদের কিন্তু স্টল বসে গেছে। এছাড়াও আরো অনেক স্টল হতে কিন্তু এখনো বাকি রয়েছে। কলকাতার বইমেলা বর্তমানে কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি মেলা, যেখানে ছোট থেকে বড় সকলের জন্যই তোমরা পেয়ে যাবে অনেক বই। অ থেকে শুরু করে গল্পের বই, শ্রীরামকৃষ্ণদেব, সারদা মায়ের, এছাড়া ঠাকুরের বিভিন্ন রকম বই, এছাড়াও পাবে কমিক্স, এছাড়াও বিভিন্ন রকমের দরকারি বই।
তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই তোমরা যদি আসো চট জলদি চলে আসো, তোমাদের খুব ভালো লাগবে। বিশাল এলাকা জুড়ে হচ্ছে এই বইমেলা, আর এই বইমেলাতে এসে ঘুরে ঘুরে বই কিনে নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাবে তোমরা। তখনই পেয়ে যাবে খাবারের অনেক স্টল। সেখানে দীঘা থেকে শুরু করে বকখালি, এছাড়াও রয়েছে বিভিন্ন জায়গা থেকে খাবারের স্টল। ফিশ ফ্রাই থেকে শুরু করে কেক, রাইস, চিকেন, প্যাটিস, মটন, আইসক্রিম, মিষ্টি, কি খাবে সবটাই কিন্তু পেয়ে যাবে এই বই মেলার ভেতরেই। যতটা পারলাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সবটা তো ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। তাই তোমরা যখন আসবে হাতে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে আসবে, তাহলে দেখবে পুরোটা ঘুরে কিন্তু তোমরা বই কেনাকাটা করতে পারবে, খেতে পারবে এবং অনেকটা সময় এনজয় করতে পারবে নাচ গানের মাধ্যমে। তোমাদের আর একটা কথা জানিয়ে দিই, এই বুক ফেয়ারের মধ্যেই কিন্তু রয়েছে টয়লেটের সুব্যবস্থা। এছাড়াও তোমরা পেয়ে যাবে একদম মেলার অপোজিটে 5 নম্বর এবং 6 নম্বর বরাবর তোমরা কিন্তু পেয়ে যাবে পার্কিং এর সুব্যবস্থা। সেখানে কিন্তু তোমরা 2 হুইলার এবং 4 হুইলার কিন্তু অনায়াসেই রেখে পুরো মেলা চত্বরটা ঘুরে নিতে পারবে। এবার বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা শিয়ালদা থেকে মেট্রো করে চলে আসো একদম করুণাময়ী মেট্রো স্টেশনে। এছাড়াও উল্টোডাঙ্গা, রথতলা, বেলগাছিয়া, বারাসাত, ব্যারাকপুর থেকে বিশেষ সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে বিকেল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সেটা করেও কিন্তু তোমরা অনায়াসেই চলে আসতে পারো এই সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কের গ্রাউন্ডে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু চলে এসো। যদি ভালো লাগে বুক ফেয়ার, তাহলে অবশ্যই এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে চলে এসো। আর কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই রকম ভিডিও দেখতে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।